আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমার আজকের প্রথম অর্ডার মানসি স্টেশন থেকে যাবে দিগন্ত টাওয়ার পরিবাগ। অর্ডারটা প্লেস করে দিছি, অর্ডারটা হচ্ছে আজকে। শুভ সকাল। রয়েছে 3 নাম্বার। এটা হলো 4-5টা সিগন্যালের মোড়। সেটা হলো 3 নাম্বার রোড থেকে যাওয়া যায়। তারপর আপনার সেন্ট্রাল রোড, গ্রিন রোড এই পাশ থেকেও আসা যায়। এবং এইখান থেকে সিটি কলেজ, ঢাকা কলেজের এই পাশ থেকে রোডটা আসে, এলিফ্যান্ট রোডটা এসে ওইখানে মিলে। এটা জাস্ট একটা 3-4টা রাস্তার মোড়। এই রাস্তায় সব সময় জ্যাম থাকে এবং এই সিগন্যালটা অনেক সময় অনেক বেশি পরিমাণও থাকে, কারণ ওই পাশের রাস্তাটা কিন্তু ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। এখন যে গ্রিন রোডের রাস্তাটা, এই রাস্তা জামটা বেশি একটা থাকে না, কিন্তু ওই যে নিউ মার্কেটের দিকে যায় অথবা মিরপুর রোডের দিকে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই রাস্তাটা। আর এমনি রিক্সাগুলোর জন্য আরও বেশি জ্যাম থাকে। এটা হলো দিগন্ত টাওয়ার পরিবাগে অবস্থিত এবং পরিবাগ 2 নাম্বার বাসা এটা। এই বাসার একটি সমস্যা হলো যে লিফটগুলো অনেক দূরে, আর লিফটের দূরে হওয়ার কারণে অনেক দূর হাঁটতে যেতে হয়। এবং লিফট হচ্ছে 4 স্থানে লিফট। যদি একবার কোনো ভুল হয়ে যায় লিফটে উঠতে, তাইলে সারছে। কারণ কোন ফ্ল্যাট কোন দিকে এটা নিচ থেকে বলে দেয়। আর মনে থাকলে তো ভালো, মনে না থাকলে কিন্তু আপনার ভুল চলে গেছিলাম, এখন আমার এদিকে আসতেছে দিতে যায়। এটা হলো দিগন্ত টাওয়ার পরিবাগ। এই বিল্ডিংয়ে একটু সমস্যা হলো, অনেক উপরে উপরে উঠতে হয় এবং রিসেপশন থেকে লিফটে যেতেও লাগে আমার 5 মিনিট। অনেক বড় বিল্ডিং, এখন 14তে যাবে। চিন্তা করেন কি পরিমাণ পরিশ্রম। আর একটু উল্টাপাল্টা হইলেই ফ্ল্যাট মিস। একটা দুঃখের খবর, যেটা হলো এই মাত্র যে অর্ডারটা দিয়ে আসলাম আপনার দিগন্ত টাওয়ার মানসি স্টেশন থেকে, কাস্টমার বিল হয়েছে 321 টাকা 25 পয়সা। উনি আমারে 320 টাকা দিয়া দিছে আর কি, এখন 21 টাকা দেয়নি। আমি বললাম আপনি তো 1 টাকা কম দিছেন, তারপর আর কোনো কথা বলে না উনি। চিন্তা করেন, এত দূর থেকে খাবারটা নিয়ে গেলাম, এত দূরে জাম ঠেলে সাইকেল চালিয়ে খাবার ওনাকে, এবং 14 তলায় যে খাবারটা দিয়ে আসলাম, উনি 1-2 টাকা বেশি না দিয়ে উনি 1 টাকা কম দিচ্ছে। চিন্তা করছেন কি করবো বলেন? এই হিসেবে বড় লোকের অবস্থা আমাদের দেশে। বড় লোক এরকমই হয়, টিপস তো দেয়ই না, এরকম কম দেয় আরো। সবাই না, সবাই কিন্তু এরকম না, কিছু কাস্টমার থাকে যারা খুব ভালো। দেখা যায় 21 টাকা বিল হলে 30 টাকা দেয়, কিন্তু এই কাস্টমার উল্টা হয়ে গেল। এখন যাচ্ছি তাবাকের অর্ডারটা নিয়ে। অর্ডারটা অনেকক্ষণ আগে পেয়েছি, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। কাস্টমার অবশ্য একটু তাড়াতাড়ি চেয়েছিল, বাট কাস্টমারকে মেসেজ দিয়েছি যে আমি নামাজ পড়বো তারপর আপনার খাবার নিয়ে যাবো। এই কাস্টমার প্রথমে রাজি হচ্ছিল না, খুব তাড়াতাড়ি লাগবে, সে একটু অন্যরকমভাবে কথাবার্তা বলতেছিল। আবার 152 টাকার খাবারের জন্য 1000 টাকা ভাঙতির কথা বলে। আমি পরে বললাম যে আমি এখন নামাজ পড়বো তারপর আপনার খাবার নিব। তখন কাস্টমার রাজি হয়েছে, এখন নিয়ে যাচ্ছি, যাবে খ্রিস্টান রোড। বলেছিলাম 1000 টাকা ভাঙতে পারবো না, তারপর আমি 1000 টাকায় দিল। এটা হলো অ্যালেক্স রেস্টুরেন্ট। মানিক ভাই যাচ্ছে অর্ডার আনতে, আমার একই রেস্টুরেন্ট অর্ডার পড়েছে। আমরা যাচ্ছি খাবার আনতে এখন।
505 নিয়ে গেলাম। এইটে পাঠাও পাঠাও পাঠাও। এখন একটা অর্ডার পেয়েছি স্বদেশী রেস্টুরেন্ট, এটা বাঙালি খাবার, যাচ্ছি খাবার পানিতে। লিফটে 3-তে যাবো, যাবে কমফোর্ট হসপিটাল মেন রোড। টাকা কম দিয়েছে, নেক্সট কোনো দিন আসলে আচ্ছা ঠিক আছে। এখন যাবো গ্রিন রোড। খাবার পেয়ে গেছি, রেডি খাবার অবশ্য, খাবারটা বেশিক্ষণ লাগেনি। এই অর্ডারটা দিলে আমার 40 নম্বর অর্ডার হবে। এই সপ্তাহে 40টা ডেলিভারি করতে পারলাম। আমাদের তো আগে ছিল ডেলি কোয়েস্ট, এখন হয়ে গেছে সাপ্তাহিক কোর্স। এই সাপ্তাহিক কোয়েস্টে আজকে এটা দিলে 40টা কোয়েস্ট হবে, 40টা দিলে 650 টাকা পাবো। আর 50টা দিলে পেতাম 800 টাকা। 50টা হয় নাই, এটা 40 নাম্বার, হয়তো 50 হবে না, টাইম অনুযায়ী 40টাই দিতে পারবো। আজকে অবশ্য এটাই আমার লাস্ট ডেলিভারি হবে, তোমার নাহলে আরেকটা ডেলিভারি দিতে হবে 6টার পর। তবে বাসার দিকে চলে যাবো আজকে, কারণ কোয়েস্ট পূরণ হয়ে গেছে। কারণ কোয়েস্ট পূরণ হলেই আমাদের কোয়েস্টের টাকাটা পাবো আর কি। কোয়েস্ট পূরণ না হলে আর কিছুদিন থাকতাম। এখন যাচ্ছি গ্রিন রোড, কমফোর্ট হসপিটালের পাশেই লোকেশনটা, প্রায় পান্থপথের কাছেই। আগে ডেলি কোয়েস্ট ছিল, ওতে অনেক সুবিধা ছিল আমাদের। ডেলি কোয়েস্টে প্রতিদিন এই বোনাসটা প্রতিদিনই আসতো। এখন সাপ্তাহিক কোয়েস্ট হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, কারণ সাপ্তাহিক কোয়েস্ট অনেকটা কমে গেছে আর কি। আগে 10টা ডেলিভারি করলে, যেটা ডেলি কোয়েস্ট ছিল, সেখানে পেতাম 400 টাকা। আর এখন ডেলি কোয়েস্টে পাই 10টায় 100 টাকা। তো সমস্যা হয়ে গেছে আর কি। এখন 400 টাকা যদি আমরা সাপ্তাহিক কোয়েস্টে কাজ করতে যাই, তাই না আমাদের 30টা মারতে হবে। 30টা ডেলিভারি মারলে পাবো 400 টাকা। আগে কিন্তু আগে ডেলিভারি করলে 4টা ডেলিভারি করলে পেতাম 50, 6টা ডেলিভারি করলে পেতাম 100 টাকা, আর 8টা ডেলিভারি করলে পেতাম 140, আর 10টা ডেলিভারি করলে পেতাম 190 টাকা। মানে টোটাল 10টা করতে পারলে 190 প্লাস ওইখান দিয়ে 400, মোট 600 টাকা ইনকাম হতো। এখন 10টা করলে, যেটা সাপ্তাহিক কোয়েস্ট, আসে 100 টাকা। 15টা মারলে 150, 20টা মারলে 200।
মানে আগে 10টা মারলে পাইতাম যেটা, এখন 20টা মারতে হয় আর কি, এই পরিস্থিতি আর কি। তো বেশি কাজ করতাম। 63। হ্যাঁ, পেয়ারা গাছ, জি। ঠিক আছে। জি, ঠিক আছে। এখন একটা অর্ডার আসছে, স্টার রেস্টুরেন্ট যাবে সেন্ট্রাল রোড। এটা দিয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাব। এটাই আমার লাস্ট অর্ডার হবে আজকে, কারণ আমার কোয়েস্ট হয়ে গেছে। এটা জাস্ট একটা বেশি দিলাম, দিয়ে বাসা থেকে চলে যাবো ইনশাল্লাহ। আমার এই আজকে এটা হচ্ছে 5 নাম্বার অর্ডার। 5 নাম্বার ডেলিভারিটা দিলেই এই সপ্তাহে আমার ইনকাম হলো 650। আজকে হয়েছে 200, 800। কাস্টমারের বাসাটা হচ্ছে ভেজাইল একটা বাসা। বাসার নাম্বার দেন উল্টা পাল্টা আছে, এখন যায় লোকেশন খুঁজে বের করা, আর কি করবো। খাবার ডেলিভারি দিলাম, কাস্টমার এখানে লোকেশনে নেট প্রবলেম। কাস্টমারকে ফোন দিচ্ছি, ফোন ঢুকে না, এখানে এসে ঘুরতেছি খালি।